আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ পবিত্র শবে বরাত। শবে বরাত একটি মূল্যবান এবং একটি গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। এই রাতে আমাদের মা বোনদের কি আমল আছে এবং এই রাতে আমাদের মা বোনেরা কেমন ইবাদত করবে, কিভাবে ইবাদত করবে, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে কিছু আলোচনা করব। মা বোন যারা ঘরে থাকে তাদের জন্য সুবর্ণ সুযোগ এই রাত। এই রাতে নিজেদের গুনাহকে মাফ করার রাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে জমিনের আসমানে নেমে আসেন এবং যে সমস্ত বান্দারা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। হাদিসের মধ্যে তেমনটাই আমরা জানতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতানাজ্জালুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি কুল্লুহুম ইল্লা লিমুশরিকিন আও মুশাজিরিন আও কাতিঈ রাহমিন। সুতরাং মা বোনেদেরকে আমি বলবো, এই হাদিসের মধ্যে রসুল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং যে সমস্ত বান্দারা তার কাছে মাফ চায়, আল্লাহ সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, শুধুমাত্র মুশরিক এবং অন্তরে হিংসা বিদ্বেষ যারা রাখে এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন যারা করে তাদেরকে ব্যতীত। সুতরাং মা বোনেদের নির্দিষ্ট কোনো আমল এই শবে বরাতের রাতে নাই। আমাদের মা বোনেদের মধ্যে একটা আহ কুসংস্কার প্রচলিত রয়েছে বলতে পারেন যে ৯ রাকাত, ১১ রাকাত, ১৩ রাকাত নফল নামাজ পড়তে হবে, ২১ রাকাত, ২৩ রাকাত এরকম বেজোড় বা ২০ রাকাত নফল নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে এতবার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে এতবার সূরা ফাতিহা। এই সমস্ত নির্দিষ্ট সূরা দিয়ে আমাদের মা বোনদের ভিতরে ভুল প্রচলন রয়েছে। আমি তাদেরকে বলবো যে এই ধরনের কোনো কথাবার্তা, এই ধরনের কোনো নামাজ ইসলামে নাই, হাদিস দ্বারা প্রমাণিত নাই। সুতরাং আপনার এই শবে বরাতটা কিভাবে পালন করবেন? স্বাভাবিক যেভাবে নফল নামাজ আদায় করেন আপনারা, সেভাবেই নফল নামাজ আদায় করবেন। ২ রাকাত পারেন, ৪ রাকাত পারেন, ৬ রাকাত পারেন, যেই কয় রাকাত পারেন আপনি সেই কয় রাকাত নফল নামাজ আপনি আদায় করতে পারেন এবং কোনো নির্দিষ্ট সূরা এতবার পড়তে হবে এমন কোনো কথা নাই। স্বাভাবিক নফল নামাজ যেভাবে আপনি আদায় করবেন সেভাবে নফল নামাজ আদায় করবেন। বেশি, বেশি জিকির করবেন, বেশি, বেশি ইস্তেগফার পড়বেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি কান্নার মাধ্যমে নিজেদের গুনাহের জন্য মাফ চাবেন। শবে বরাতের মা বোনদেরও কোনো রোজা নাই। শবে বরাতকে নির্দিষ্ট করে কোনো রোজা নাই। হ্যাঁ, শবে বরাতের পরের দিন আপনি রোজা রাখতে পারেন, তো সেটা হচ্ছে শাবান মাস। শাবান মাসের রোজা রাখতে পারেন। শবে বরাতের নিয়তে কোনো রোজা ইসলামে নাই। যদি রেখে থাকেন তাহলে সেটা বেদাত হবে। সুতরাং আপনি রোজা রাখবেন শাবান মাসের নিয়তে। রমজানের প্রস্তুতি হিসেবে রোজা রাখবেন। শবে বরাতকে উল্লেখ করে বা শবে বরাতের নিয়তে কোনো রোজা রাখা যাবে না। এমন কোনো রোজা ইসলামে নাই। সুতরাং মা বোনেরা রুটি হালুয়া বানানো থেকেও আপনারা বিরত থাকবেন। এই ধরনের কোনো নিয়ম বা এই ধরনের কোনো প্রচলন ইসলামের মধ্যে নাই। সঠিক ইসলাম শবে বরাতকে সঠিকভাবে পালন করবেন, সেটা হচ্ছে নফল নামাজ, বেশি, বেশি জিকির, ইস্তেগফার, দোয়ার মাধ্যমে। শাবান মাস উপলক্ষে রোজা রাখতে পারেন, বেশি, বেশি রোজা শুধুমাত্র শবে বরাতের পরের দিনই রোজা রাখবেন এমন নয়। পুরো শাবান মাসে যত বেশি রোজা রাখবেন তত বেশি সওয়াব রমজানের প্রস্তুতি হিসেবে। আশা করি মা বোনদের আমল সম্পর্কে আমি সংক্ষিপ্ত পরিসরে বোঝাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।